একেই বলে অভাগা। তার সাথেই কেন এমন হয় সেটা বোধহয় তারও জানা নেই। বলছি মাহমুদুল্লাহ রিয়াদের কথা। বাংলাদেশের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী তিনি। বাংলাদেশের সেরা ফিনিশার বললেও ভুল হবে না। একা হাতে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতানোর নায়ক তিনি। বাংলাদেশকে অনেকবার ভরাডুবি থেকে বাঁচানোর নায়কও মাহমুদুল্লাহ। এত অর্জনের পরও মাহমুদুল্লাহ যেন সত্যি সত্যি এক হতভাগা ক্রিকেটার। ক্রিকেটও যে মাঝে মধ্যে নির্মম হয়ে ওঠে। ভালো ব্যাটসম্যানকেও ভাগ্যের চক্রে নিয়ে ফেলে দুর্ভাগাদের পাশে। বোলারের হ্যাট্রিকের অংশ হওয়ার ক্ষেত্রে মাহমুদুল্লাহ সেসব দুর্ভাগাদেরই একজন। কারণ ক্রিকেটের ৩ সংস্করণ মিলিয়ে মাহমুদুল্লাহ রিয়াদি যে সবচেয়ে বেশিবার হ্যাট্রিকের অংশ হওয়া ক্রিকেটার। তিনি একমাত্র ক্রিকেটার যিনি সব ফরম্যাট মিলিয়ে সবথেকে বেশি ৬ বার হ্যাট্রিকের শিকার হয়েছেন। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে হ্যাট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৮তম ওভারের শেষ ২ বল ও ২০তম ওভারের প্রথম বলে উইকেট নেন কামিন্স, যা চলতি টি-20 বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক। কামিন্সের টানা ৩ বলে ৩ উইকেট নেওয়ার পথে প্রথম শিকার মাহমুদুল্লাহ। ১৮তম ওভারের পঞ্চম বলে কামিন্সের অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন মাহমুদুল্লাহ। ফলাফল বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল্লাহ। কামিন্সের পরের ২টি বলে মেহেদী হাসান ও তাওহিদ হৃদয়ও আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠবার হ্যাট্রিকের অংশ হলেন মাহমুদুল্লাহ। আর কোনো ব্যাটসম্যানকেই এমন দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়নি। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদুল্লাহই সবচেয়ে বেশিবার হ্যাট্রিকের অংশ হলেন। টি-20-তে ৩ বার, ওয়ানডেতে 2 বার ও টেস্টে 1 বার। মাহমুদুল্লাহর এই দুর্ভাগ্যের শুরু ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচে হ্যাট্রিক করা অভিষিক্ত প্রোটিয় পেসার কাগিসো রাবাদার টানা ৩য় শিকার ছিলেন তিনি। চতুর্থ ওভারের চতুর্থ বলে তামিম ইকবাল ও পঞ্চম বলে লিটন দাসকে আউট করার পর শেষ বলে মাহমুদুল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা। ৩ বছর পর ২০১৮ সালে শেরেবাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও একই দুর্ভাগ্যের শিকার হন মাহমুদুল্লাহ। লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার তুলে নেওয়া হ্যাট্রিক শেষ উইকেটটি ছিলেন তিনি। ৪০তম ওভারের শেষ ২ বলে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনকে তুলে নেওয়ার পর ৪২তম ওভারের প্রথম বলে মাহমুদুল্লাহকে ক্যাচ আউট করেন মাদুশঙ্কা। ওয়ানডেতে ২ বার হ্যাট্রিকের অংশ হওয়ার পর টেস্টে একই দুর্ভাগ্যের শিকার হন মাহমুদুল্লাহ। ২০২০ সালের রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি পেসার নাসিম শাহর হ্যাট্রিকে শেষ উইকেটটি ছিলেন মাহমুদুল্লাহ। স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। ওয়ানডে ও টেস্টে ৩ বার হ্যাট্রিকের অংশ হওয়ার পথে প্রতিবারই শেষ উইকেট ছিলেন মাহমুদুল্লাহ। টি-20-তে হ্যাট্রিকের অংশ হওয়ার শুরুতে অবশ্য তার উল্টো অভিজ্ঞতা হয়েছে। ২০২১ সালে শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ৩য় ম্যাচে ইনিংসের শেষ ওভারে হ্যাট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। এর মধ্যে প্রথম উইকেটটি ছিল মাহমুদুল্লাহর, তিনি বোল্ড হন। এ বছর একই সংস্করণে ২ বার হ্যাট্রিকের অংশ হয়েছেন মাহমুদুল্লাহ। গত মার্চে সিলেটে সিরিজের ৩য় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেন শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা। এবার অবশ্য আগের ধারাতেই ফিরতে হয় মাহমুদুল্লাহকে। চতুর্থ ওভারের ২য় বলে নাজমুল হোসেন, ৩য় বলে তাওহিদ হৃদয়কে তুলে নেওয়ার পর চতুর্থ বলে মাহমুদুল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তুষারা। শেষ পর্যন্ত মোট ৫ বার হ্যাট্রিকের অংশ হয়েছিলেন মাহমুদুল্লাহ। তাতেই অবশ্য রেকর্ডটি আগেই গড়া হয়ে গিয়েছিল। ৩ সংস্করণ মিলিয়ে আর কোনো ব্যাটসম্যান যে ৩ বারের বেশি হ্যাট্রিকের অংশ হননি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ ষষ্ঠবারের মতো হ্যাট্রিকের অংশ হতে হলো মাহমুদুল্লাহকে।